এই গোবর্ধনকে এনেছিল ব্রজা ধামে। তখন কৃষ্ণ আসে না এই ধরা ধামে। এই লীলা তো ভালো লাগবে, শুনে নাও। যখন রাম মা জানকীকে উদ্ধারের জন্য সে লঙ্কার উদ্দেশ্যে কর্ম করছিল ভক্তদেরকে নিয়ে, তখন সেখানে কিসের প্রয়োজন ছিল জানো? পাথরের। নামের গুণে শোলা দেবে, নামের গুণে পাথর ভাসে জলে। ওই রাম নামের মহিমা তৎকালীন সময়ে ত্রেতা যুগে এই পাথর আনতে গিয়ে, পাথর কোথায় পাওয়া যায়? পর্বতের শিখরে। ওই পর্বতের ছেলে মেয়ে নাতিপন্থী এগুলোকে ছোট ছোট পাহাড় পর্বত, যেগুলো আমরা আমায়রা এত ছোট ছোট পাহাড় নয়, পর্বত নয়, যেদিকে আমরা টিলা বলি, টিলা, এইগুলো তৎকালীন সময়ে পাথরের কণা ছিল পাহাড়ে, পর্বতে। হনুমান কি করেছে জানো? এই রাম কার্যে, এই সেতু নির্মাণের জন্য তখন সে গোবর্ধন পর্বতের কাছে গিয়ে এমন একটা পাথরের কণা উঠাবে, আপনি গোবর্ধন বলছে, তুমি কে, কেন এসেছ? আমার এই পাথরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার সন্তানদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? ভালো করে শুনলেন। তখন বলছে ভক্ত শিরোমণি হনুমান, এই পর্বতরাজ, আমি রাম ভক্ত হনুমান, আমার মা জানকী লঙ্কায় বন্দী, আমার মাকে উদ্ধারের জন্য এই ভগবানের রাম কার্যে তোমার প্রজাদেরকে আমি নিয়ে যেতে চাই। পাথর রাজ, পর্বত রাজ হলো এই গোবর্ধন। আর সে গোবর্ধনের পর্বতে আরো কত ছোট ছোট পাথর পর্বত থাকবে, তার জনসংখ্যা। তখন হনুমানের সাথে এই গোবর্ধনের অনেক তর্ক বিতর্ক যুদ্ধ হয়েছে। অবশেষে চুক্তিবদ্ধ করেছে, গোবর্ধন সত্য দিয়েছে, হে বীর বলবান হনুমান, এই পরম রাম ভক্ত, এই ভক্ত শিরোমণি সম্রাট, তোমার প্রভুর কাছে আমার প্রজাদের কেন, আমিও যাব, আমাকে নিয়ে চলো। আমি যদি রাজা যাই তাহলে আমার প্রজারা যাবে না? যাবে তো? তবে কথা আছে, সত্য দিতে হবে আমাকে। তোমার প্রভুর সাক্ষাৎ আমি পাবো তো? তোমার প্রভু ভগবান শ্রীরামের সাক্ষাৎ আমাকে করিয়ে দেবে তো? যদি তোমার প্রভু শ্রীরামের সাক্ষাৎ আমায় করিয়ে দাও, তাহলে আমি তোমার সাথে যেতে রাজি আছি। তখন সেই ভক্ত শিরোমণি হনুমান সেই আমার প্রভু শ্রীরামের সাক্ষাৎ আমি তোমাকে করিয়ে দেব। তৎকালীন সময়ে বাক্যের দাম ছিল না, যেটা বলতো সেটা হতো। সেই সময় কি ঘটেছিল দুর্ঘটনা জানো? মা জানকীকে উদ্ধারের যে কর্ম চলছে, সেতু বন্ধন, ওই ব্রজপুরে যখন আসলো, বৃন্দাবনে যখন হনুমান পর্বতরাজকে নিয়ে আসলো, তখনই শুনতে পেল যে
রাম কার্য সম্পূর্ণ হয়েছে, এই গোবর্ধনের আর কোনো দরকার নাই। তখন হনুমান বলছে, গোবর্ধন, আমার প্রভু আমাকে আদেশ করেছে, আমাকে ডাকছে, আমাকে এই মুহূর্তে চলে যেতে হবে তোমাকে রেখে। বড় ভক্ত শিরোমণি, তুমি কথা দিয়েছ আমাকে তোমার প্রভু শ্রীরামের সাক্ষাৎ করে দেবে, তাহলে তোমার কথার দাম কোথায়? তুমি না ভক্ত শিরোমণি। তখন বলেছি হনুমান, হে পর্বতরাজ, আমি কথা দিচ্ছি তোমাকে, আমি আমার প্রভু রামচন্দ্রকে গিয়ে বলবো এই মা জানকীকে উদ্ধারের পর তোমার সাক্ষাৎ অবশ্যই দেবে। এই কথা বলে গোবর্ধনকে রেখে যখন হনুমান সে সাগরের পাড়ে গেল, প্রভু রামের চরণে যখন বলতে লাগলো, তখন রাম শুধু বলেছিল, হনুমান এত দেরি করলে কেন? বলে, প্রভু আমি যে গোবর্ধনকে নিয়ে আসতেছিলাম